আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কিভাবে মাইক্রোওয়েভ ওভেন ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেনে গ্রিল তৈরি করা যায়। আমিও প্রথমবার মাইক্রোওয়েভ ওভেনে গ্রিল তৈরি করছি। সো গ্রিল তৈরি করার আগে মুরগিটাকে সুন্দর করে ভালো করে পরিষ্কার করে নিতে হবে, যাতে কোনো প্রকার রক্ত ময়লা না লেগে থাকে। এতে করে মুরগির গ্রিলে থেকে গন্ধ আসতে পারে। সো রক্ত থাকলে এগুলো সুন্দর করে ভালো করে পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করা শেষে এটাকে ভালো করে মশলা দিয়ে ম্যারিনেট করে নিতে হবে। আমি বারবিকিউ মশলা আলাদাভাবে কিনে নিয়ে এসেছিলাম এবং সেটা দিয়ে এখন ম্যারিনেট করে আমরা প্রায় 1 থেকে 2 ঘন্টার মতো এটাকে ম্যারিনেট করে রেখে দেবো। এবং খেয়াল রাখবেন মুরগিটাকে যেন ভালো করে কেটে ভিতরে মশলা ঢুকে এমনভাবে করে দেন ম্যারিনেট করার জন্য প্রায় 1 থেকে 2 ঘন্টার মতো করে রেখে দেবেন। রেখে দেওয়ার পরেই আমাদের মূল ওভেনের কাজ শুরু হবে। দেখতে পাচ্ছেন আমাদের মেরিনেট করা হয়েছে। আমরা প্রায় অলমোস্ট 2 ঘন্টার মতো এটাকে মেরিনেট করে রেখেছিলাম। এখন আমরা এটাকে ওভেনে দিব। খেয়াল রাখবেন ওভেনে দেওয়ার সময় আমরা যেন যেই স্টিকটা আছে, যে স্টিকে আমরা ওভেনে দিব সেই স্টিকের সাথে এর গলা এবং এর পা সুন্দরভাবে বেঁধে দিই। যদি বেঁধে না দিই তাহলে সেক্ষেত্রে এটা পড়ে যাবে এবং পড়ে গেলে আপনার এটা যখন ঘুরবে, ঘোরার সময় এটা নিচে আটকে যাবে, ঘোরাটা সুন্দর মতো হবে না। সো প্রথমবার আমরা 40 মিনিটের মতো এটাকে গ্রিল হতে দিয়েছি। গ্রিল হওয়ার পর এটাকে দ্বিতীয়বার বের করে এটার মধ্যে আবার সুন্দর করে মশলা ভালো করে লাগিয়ে এরপরে আবার আমরা এটাকে গ্রিল করতে দিব অলমোস্ট 20 মিনিটের মতো। সো এক একজন এক একভাবে খায়। কেউ জুসি টাইপ খায়, কেউ হার্ড বার্ন টাইপের খায়। সো আপনাদের পরিমাণ মতো দ্বিতীয়বার যখন বেক করবেন সেটা আপনার পরিমাণ মতো গ্রিল করে নেবেন। আমরা 20 মিনিট দিয়ে দেখব যে আমাদের পরিমাণ মতো আমরা যেভাবে খাই সেভাবে হয় কি না। দেন যদি দরকার হয় আবার দিব, আর না হলে নামিয়ে ফেলবো। সো এখন হলো আমরা এটাকে ভালো করে দ্বিতীয়বার মশলা দিচ্ছি এবং দিয়ে সুন্দরভাবে এটাকে আবার আমরা ওভেনে দিব। সো দেখুন আমরা কিভাবে মশলা লাগাচ্ছি এবং দ্বিতীয়বার ওভেনে দিচ্ছি। এখন আমরা দ্বিতীয়বারের মতো এটাকে ওভেনে দিব। সো ভালো করে বেঁধে নিয়ে দেন এখন এটাকে ওভেনে দেওয়ার জন্য প্রচণ্ড গরম ছিল, দেখতে পাচ্ছেন ঠিকমতো ধরা যাচ্ছিল না, মশলাগুলো পড়ে যাচ্ছিল। কারণ ভালো করে মশলা না দিলে এটা টেস্টে ওরকম ভালো লাগবে না। সো সুন্দর করে এটাকে বসিয়ে খেয়াল রাখবেন যাতে উপরের রডে হাত না লাগে। যারা আর কি ওয়ালটনের ওভেন ইউজ করেন তাদের এই জিনিসটা খেয়াল রাখতে হবে। দেন এটাকে আবার আমরা 20 মিনিটের জন্য দিব গ্রিল করার জন্য। তারপরে দেখা যাক ফাইনাল রেজাল্ট কী হয়। দ্বিতীয়বার 20 মিনিটের মতো দেওয়ার পরে আমরা মাঝখানে আবার 10 মিনিট পরে খুলে দেখেছিলাম যে এটা কতটুকু হয়েছে, কারণ বেশি হলে মজা লাগে না, আমরা একটু জুসি টাইপের খেতে চেয়েছিলাম। এখনও দেখছেন ঠিক মতো মানে ভালো করে হয়নি, তাই আবার বাকি 10 মিনিট এটাকে হওয়ার জন্য দিব এবং তারপরে ফাইনালি দেখব এটার কন্ডিশনটা কী হয়। এখনও অলমোস্ট জুসি জুসি টেন্ডার টাইপ দেখা যাচ্ছে, খুবই লোভনীয় লাগছে। দেখা যাক ফাইনাল রেজাল্ট কী হয়। আবার 10 মিনিটের জন্য আমরা এটাকে গ্রিল হতে দিই। সো ফাইনালি আমাদের 20 মিনিটের গ্রিল শেষ। এই যে হলো এটার ফাইনাল লুক। আমরা এখন বের করব, বের করার পর আপনারা দেখতেই পাচ্ছেন কতটা জুসি টেন্ডার ওয়াটারিং হয়েছে। সো আশা করি আপনাদের কাছেও ভালো লাগছে এবং এটা খেতে আসলে অনেক সুস্বাদু ছিল। মানে প্রথমবার হিসাবে আসলে অনেক ভালো হয়েছিল, আর বলার মানে বলা বলতেই হয়। অনেক মজা লেগেছিল এটা বানিয়ে। সো আশা করি আপনারাও এখন ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেনে এটা গ্রিল সুন্দরভাবে বানিয়ে খেতে পারবেন। দোকানের থেকে কোনো অংশেই খারাপ ছিল না, দোকানের থেকে অনেক অংশে ভালো ছিল। সো আপনারাও ট্রাই করবেন। বেস্ট অফ লাক। এখন মাথায় রাখবেন এটা যখন ওভেনে দিবেন অবশ্যই হ্যান্ড গ্লাভস ইউজ করবেন, না হলে আমার মতো এইভাবে হাতে ছ্যাঁকা খাবেন এবং ছ্যাঁকা খেয়ে দাগ নিয়ে সারা জীবন পার হতে হবে। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং ফর দ্য ভিডিও।